নমস্কার বন্ধুরা, আমি পৌশালী চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে। দরদ নিয়ে আমরা অনেক আলোচনা করতে পারছি, কেননা আপডেট আসছে কিন্তু আমাদের কাছে। এখন আমরা এই ভিডিওতে একটা বিষয় নিয়ে আলোচনা করার চেষ্টা করব। যখন গতকাল অনন্য মামুন ভাইয়া এটা আমাদের জানালেন যে টাইম স্কোয়ার, নিউ ইয়র্কের টাইম স্কোয়ারে দরদের প্রোমো দেখানো হবে, তারপরেই উনি একটা লাইন বলেছিলেন যে ওর থেকেও বড় কিছু একটা তারা প্ল্যান করছেন, সেটা কনফার্ম হওয়ার পরে অডিয়েন্সকে জানানো হবে। তো সেই বড় কিছুটা কি, টাইম স্কোয়ারের থেকেও বড় কিছু একটা কি হতে পারে? তাহলে কি এমনটা হতে পারে যে দরদের ট্রেলার দেখানো হবে বুর্জ খালিফাতে? তার থেকে বড় কিছুটা কি তাহলে বুর্জ খালিফা? বাপরে বাপ, এটা যদি হয় ভাই, একের পর এক হিস্ট্রি ক্রিয়েট হবে, একের পর এক ইতিহাস ক্রিয়েট হবে। এবং সত্যি তাহলে আমরা একদম শিওর হব, একদম পুরো এই বিষয়টা নিয়ে আর কোনো সংশয়, কোনো দ্বিধা কিচ্ছু থাকবে না যে দরদের প্রমোশন কেমন হচ্ছে। একটা ছবির ট্রেলার বুর্জ খালিফাতে দেখানো মানে তোমরা জানো, প্রথমত সেটা অনেক খরচ সাপেক্ষ একটা বিষয় তো থাকেই, আর একটা হয় যদি খুব ভালো চেনা পরিচিতি থাকে সেক্ষেত্রে একটা হয়, আদারওয়াইজ প্রচুর খরচ সাপেক্ষ বিষয় হয় সেটা বুর্জ খালিফাতে একটা সিনেমা ট্রেলার দেখানো মানে। তো এই বিষয়টা যেভাবে, যদি এটা বুর্জ খালিফা হয়ে থাকে তাহলে ভাই পাগলে যাবে সব কিছু। আমি এটুকু বলতে পারি দরদ সত্যি তাহলে একটা ইতিহাস রচনা করতে আসছে, এটা বলতে হবে। এবং এই ছবিটা যদি কন্টেন্ট ওয়াইজ এতটা স্ট্রং না হতো তাহলে কিন্তু একটা কথা অবশ্যই আমাদের মাথায় রাখতে হবে, এই যে প্রডিউসার্সরা খরচা করবেন প্রমোশনের জন্য, এই যে খরচাটা তারা করছেন বা করা শুরু করবেন, তারা কিন্তু শিওর না থাকলে এই টাকাটা তারা খরচা করতেন না প্রমোশনের জন্য। এখান থেকেই আমাদের বুঝতে হবে দরদের গল্প এবং দরদ সিনেমাটা সব মিলিয়ে অত্যন্ত ভালো একটা সিনেমা হতে চলেছে। এটা একটা রোম্যান্টিক সাইকো থ্রিলার, আমরা সকলে জানি। এবং কিভাবে দেখানো হবে এই ছবিটার গল্পটা কীরকম, অনন্য মামুন ভাইয়া বলেছেন, আমি আবার একবার তোমাদের মনে করাই, লাস্ট মোমেন্টে গিয়ে আপনারা বুঝতে পারবেন এতক্ষণ ধরে আপনারা যা যা দেখছিলেন সেগুলো কোথা থেকে কি হয়ে গেল। মানে এটা একটা প্রচণ্ড টুইস্ট অ্যান্ড টার্নসে ভরা থ্রিলার তো তাকেই বলবো যে গল্প আমাদের দর্শকদের ঘেঁটে করে দিতে পারবে। দারুণ ব্যাপার, দারুণ বিষয়পত্র হতে চলেছে। যদি বুর্জ খালিফা হয় তাহলে তো ভাই সাকিবিয়ানরা তো সেই দিন কি বলবো, আনন্দে লাফালাফি করবে, আমি এটুকু শিওর। বুর্জ খালিফাতে একটা ট্রেলার, মানে প্রচুর বড় বড় সিনেমার ট্রেলার দেখানো হয় বুর্জ খালিফাতে, প্রচুর বড় এসআরকের সিনেমার তো অবশ্যই দেখানো হয়, তোমরা নিশ্চয়ই জানবে। এবং এছাড়াও কিছুদিন আগে অ্যানিম্যালের ট্রেলার দেখানো হচ্ছিল, সেখানে আমরা দেখেছি রণবীর কাপুর এবং আমাদের ববি দেওলজি, তারা খুব ইমোশনাল হয়ে গিয়েছিলেন বুর্জ খালিফাতে নিজেদের ট্রেলার দেখতে, অ্যানিম্যালের ট্রেলার দেখতে। তো খুব বড় সিনেমার ট্রেলার দেখানো হয়, সেখানে যদি দরদের ট্রেলার দেখানো যেতে পারে তাহলে এটা আমাদের সকল বাঙালিদের কাছে, বাংলা সিনেপ্রেমী মানুষদের কাছে একটা দারুণ ব্যাপার। এবং এই ফার্স্ট টাইম কোনো বাংলা সিনেমার ক্ষেত্রে এটা হবে যে বুর্জ খালিফাতে তার ট্রেলার দেখানো হবে। যাই হোক, এই ভিডিওটা আমি কমপ্লিটলি প্রেডিকশন বা আমার ধারণা থেকে করলাম। আমার মনে হলো টাইম স্কোয়ারের থেকেও বড় কিছুভাবে ট্রেলার লঞ্চ যদি হয়, কোথাও যদি দেখানো হয়, তাহলে সেটা তো বুর্জ খালিফা ছাড়া আর কিছু মাথায় আমার আসছে না। এইভাবেই আমি ভাবলাম আর কি বিষয়টা। দেখো তোমাদের কি মনে হচ্ছে পুরো বিষয়টা নিয়ে, তোমাদের কি বুর্জ খালিফা মনে হচ্ছে আমার মতনই? তাহলে কমেন্ট করে জানাতে পারো। আর যদি বুর্জ খালিফা বাদে তোমাদের অন্য কোনো জায়গার কথা মাথায় আসে সেটাও কমেন্ট বক্সে কিন্তু তোমরা লিখতে পারো। দেখা হচ্ছে আবার খুব শিগগিরই নতুন কোনো ভিডিও নিয়ে, তাহলে এখনের জন্যে টাটা।